দ্বীপের মধ্যে খানারও কোনো ব্যবস্থা নাই। লোকটা বাঁচলো কেমনে? তার আশেপাশে কেউ ছিল না, শুধুমাত্র একজন ব্যক্তি একা দাঁড়ায় 500 বছর ইবাদত করছে। কি খাইলো, কি পান করলো? কারণ সাগরের পানি লবণাক্ত, আশেপাশে বাড়িঘর নাই, সাগরের মাঝখান। ওই লোকটা যে আল্লাহর ইবাদত করত, আমার আল্লাহ দ্বীপের মধ্যে একটা মিষ্টি পানির নহর কইরা দিছে। আঙ্গুল বরাবর একটা ছিদ্র দিয়া পানি বাহির হইত, মিষ্টি পানি খাইত, মিষ্টি পানি পান করত। আর একটা ডালিম গাছ আমার আল্লাহ লাগায়া দিল, ওই গাছের ডালিম পাইরা খাইত, প্রতি ওয়াক্তে 3টা ডালিম খাইত। আর 24টা ঘন্টা আমার আল্লাহর ইবাদত করত রে। 500 বছরের ভিতরে তার আমল নামায় একটা গুনাহও নাই। এত ইবাদত করত। ওই লোকটা মালিকের ইবাদত করছে রে। তার জীবনের শেষ একটা ইচ্ছা ছিল, আমার আল্লাহর কাছে দোয়া করছে, আরে মালিক, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার একটা দোয়া তুমি কবুল করো। আমি যেন ইবাদত করা অবস্থায়, নামাজরত অবস্থায়, তোমার সেজদারত অবস্থায় আমার যেন মৃত্যু হয়। 2 নাম্বার হলো, আমার লাশটার মধ্যে যেন কোনো ধরনের পোকামাকড় না ধরে, একেবারে টাটকা থাকে, আমার লাশটা যেন না পচে। আমার কিয়ামতের ময়দানে সেজদারত অবস্থায় আপনি আমার উঠাইবেন। আল্লাহ তার দোয়াটা কবুল করছে। কিয়ামত পর্যন্ত তার লাশটা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। আল্লাহর নবী বলেন, এই ব্যক্তিটারে কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাবে, যার আমল নামার মধ্যে একটা গুনাহও নাই। আমল আছে 500 বছরের, 500 বছরের আমল, একটা গুনাহ নাই গো। সেজদারত অবস্থায় কিয়ামতের মাঠে উঠা দাঁড়াইব। সেদিন আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাটার আমল নামায় একটা গুনাহ নাই। 500 বছর আমার গোলাম আমার ইবাদত করছে, আমার বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দে। খুব খেয়াল করবেন কথাটা। আল্লাহ বলছেন, আমার দয়া মায়া দিয়া বান্দারের জান্নাতে ঢুকায়া দে। এবার বান্দারে যখন ফেরেশতা জান্নাতে লইয়া যায়, বান্দা কয়, দাঁড়ান, এ মালিক, আপনার দয়া মায়া যদি জান্নাতে যাইতে হয় গো, 500 বছরের ইবাদত আমার কোথায় গেল? খুব মনে রাখেন কথা। আপনার দয়া মায়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, বলুন না আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহ তার কথার কোনো জবাব না দিয়া ফেরেশতারে আবারও বললেন, আমার বান্দাটারে মায়া দয়া কইরা জান্নাতে ঢোকায়া দাও। কিন্তু আবার দাঁড়াইছে না, হইতো না। আপনার দয়া মায়ায় যদি জান্নাতে যাইতে হয়, তাহলে 500 বছর আমি কিতা করছি? আমার আমল গেল কই? আল্লাহ কয়, রে দয়া মায়া কইরা দিছিলাম, ভাল লাগছে না, আয়গা না, তোর আমল না আমার মধ্যে কোনো গুনাহ নাই। 500 বছরের ইবাদত দিয়া যদি তুই জান্নাতে যাস, তোর দয়া মায়া কইরা জান্নাত দিছিলাম, তোর ভাল লাগছে না, তাই 500 বছরের হিসাব দিই তোর। সে দয়া মায়া কইরা জান্নাতে পাঠাইছিল, এটা তো সুজা জান্নাত ছিল, কিন্তু এ যখন হিসাব চাইছে, এই বেজালও পড়ছি না। 500 বছরের হিসাব না হইব, এই বেজালটা কিন্তু সেটা কেনছে। আল্লাহ হয় সুবিচার মতে বিচার হবে, বিচার হবে সুবিচার। আল্লাহ হয় ইবাদত করছে কত বছর? বলে 500 বছর। 500 বছর যে তুমি ইবাদত করলা, আমি যে তোমারে 500 বছর ইবাদত করার সুযোগ দিলাম। 2 নম্বর কথা হলো, 500 বছর যে তুমি ইবাদত করছো,
আমি যে তোমারে আমার দুইটা চক্ষু দিলাম, এই দুইটা চক্ষু যদি মনে করো 500 বছরের ইবাদতের এই আমল দিয়া কি দুইটা চক্ষু কিনা সম্ভব? আল্লাহ কয় রে 500 বছরের ইবাদত দিয়া তুই দুইটা চক্ষু কিনতে পারবি? সুবিচার মতো তো কিনা যায় না। কে কয়? বনি ইসরায়েলের ব্যক্তি কয় সুবিচার মতে তো আল্লাহ 500 বছরের আমল দিয়েও চোখ পাওয়া যায় না। আল্লাহ হয়তো প্রথমেই তোর 500 বছর শেষ, এরপর আমি বাদ দিলাম। 2 নাম্বার কত হইল? তুই তো 500 বছর ইবাদত করলি, 500 বছরে কত লক্ষ ডালিম খাইছ হিসাব দে। তোরে যে দ্বীপের মধ্যে আমি মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, 500 বছর মিষ্টি পানি খাইছ হিসাব দে। আমার হাত তো রইছ। এরপরে বান্দারা যখন ঠাইনা লইয়া যায়, তাপের সুরে তার এমন পিপাসা লাগছে, পানির পিপাসায় তার জিহ্বা সব বেরিয়ে গেছে। এমন পিপাসা তার লাগলো, শেষে ফেরেশতারা কয় একটা গ্লাস পানি চাই। কয় পানি তো নাই, আমল দিয়া পানি নিতে হয়। কোথায়? আমার আমল দিয়া দিলাম। কতটুকু আমল? বলে আমার অর্ধেক আমল, 250 বছরের আমল দিছি, একটু পানি দাও। 250 বছরের আমলে আধা গ্লাস পানি দেওয়া হয়েছে। পানি খাইছে কিন্তু তৃষ্ণা নিবারণ হয়েছে না। হলো পাগল হয়ে গেছে। আরো 250 বছরের ইবাদত দিলাম, ভাই আমার একটা গ্লাস পানি দাও, ঠান্ডা পানি, কলিজাটা ঠান্ডা করি। আরো 1 গ্লাস পানি দেওয়ার পরে তার 500 বছরের ইবাদত শেষ নি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব আর দানব 2 জাতিরে বানাইছি ইবাদতের জন্য। যদি ইবাদত না করেন, এরপরও আল্লাহ বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন ইবাদত যদি না করস, আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। তাহলে কি বুঝলেন? অনর্থক বানাইছে। কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত না করলে আগুন দিয়া জ্বালাবে আর পোড়াবে। তাহলে আল্লাহ আমরা ছাইরা দিত না। বলুন ছাইরা দিব? ছাড়বে না। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য। সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি তোমাদের গোলামি করার জন্য, আর তোমারে বানাইছি আমার গোলামির জন্য। ফয়সালা এটাই। আল্লাহ নিজে বলতেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহর সিদ্ধান্ত আমাদেরকে জানাইয়া দিচ্ছেন, একক ফয়সালা আল্লাহর। গোলামি চলবে কার? গোলামি আল্লাহর চলবে। এটা আল্লাহর একক সিদ্ধান্ত যে তোমরা গোলামি করবা আমার পাওনা দিয়া দাও। আমাদের প্রতি বড় পাওনা হলো আল্লাহর। তার কারণ একটা মাছকে যদি পানির নিচে রাখেন, সে যেইভাবে পানিটার নিচে ডুবন্ত অবস্থায় থাকে, ঠিক পৃথিবীর প্রতিটা মানুষ আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে এইভাবে ডুববে আছি। কোনো অস্বীকার করার সিস্টেম আছে? আল্লাহ বলতেছেন আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? তোরে কোন নিয়ামত দিছি না আমি? পারবেন নি অস্বীকার করতে? প্রত্যেকটা মানুষকে আল্লাহ নিয়ামত দিয়ে ডুবাই রাখছে। এখন যদি প্রশ্ন করেন কি নিয়ামত, আল্লাহ কোনো দিকে তাকানোর দরকার নাই। তুই শুধু তোর 3.5 হাত বডির দিকে তাকায়া দেখ আমি আল্লাহ তোরে কি নিয়ামত দিছি। আমরা ডাইনামা তাকানোর দরকার নাই। শুধু মাথার থেকে পা পর্যন্ত একটু বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন যে আল্লাহ কত নিয়ামত দিছে। আপনার যদি 2টা চক্ষু না থাকতো, ভালো কোনো বংশে বিয়া করতে পারতেন? কোনো মাইয়া আপনার কাছে বিয়া দিব? খানা বেটার কাছে দিবনি? কোথায় বেটা খানা অন্ধ, বালা জায়গাত বিয়া দেওয়া যেত না। বাস্তব না বাস্তব?
দুইটা চোখ দরকার নাই, একটা ফাও যদি আপনার না থাকতো বালা জায়গায় বিয়া করতে পারবেন? হাত না থাকলে তাহলে আল্লাহর যে কোনো একটা অঙ্গ না থাকলে আপনার 4 পয়সার দাম নাই, 4 পয়সার দাম নাই। মাঝে মধ্যে আপনারা যদি চাঁদপুর যান অথবা কুমিল্লা শহরে যান অথবা রাস্তাঘাটে যদি যান, দেখবেন অনেক ভিক্ষুকরা কিন্তু আপনার কাছে এসে হাত পাতে। ওই ভিক্ষুকগুলার দিকে তাকায় দেখবেন অনেকের হাত নাই, ফা নাই, তো অনেকের চক্ষু নাই। যেমন আমরা গাড়ির মধ্যে তাপায় অনেক সময় দেখি এই সাইড পুরাটা নাই, আরেকটা আছে এখানে অতটুক পর্যন্ত। তো এটা দিলে পরে এইভাবে সিফাদা ধরে টাকা তো এরপরে নেয়। 4 পয়সার দাম আছে এরার সাথে কেউ সেলফি তুলে, আপনারা যদি মাতুন না আমার সাথে কথা কই না, কেন সেলফি তুলিনি কেউ? হোটেলও নিয়ে কফি খায়, ফেসবুকে এরা নিয়ে ছবি ছাড়ে না, কেন? 4 পয়সার দাম নাই। আল্লাহর একটা অঙ্গ না থাকার কারণে মানুষ তারে মূল্যায়ন করে না। তোমারে নিয়ে কফি খায় কেন? তোমারে নিয়ে ছবি তুলে কেন? তোমার কাছে আল্লাহর নিয়ামত আছে, এই জন্য মানুষ তোমারে মূল্যায়ন করে। আমরা যদি আমাদের 3.5 হাত বডির দিকে তাকাই তাহলেই বুঝতে পারবো আল্লাহ আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিচ্ছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, রব্বে কারীম বলেন পা থেকে মাথা পর্যন্ত যদি একবার শুধু তাকায়া দেখ আমি আল্লাহ তোরে কি পরিমাণ নিয়ামত দিছি। শুকরিয়া আদায় করার জন্য শুধু তুই আমার 2টা চক্ষুর দাম দিতে পারবি না, 2টা পা 2টা হাত আমি যদি না দিতাম, পৃথিবীর কোন হসপিটালে গেলে অরিজিনাল হাত পাবেন? পাইবেন না আপনারা? যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসংখ্য অগণিত নিয়ামত দিয়া তোদেরকে দুনিয়ায় পাঠাইছি, আমি কোনো ট্যাক্স চাই না, আমার যে নিয়ামত খাস অসংখ্য নিয়ামত দিয়া তোদেরকে ডুবায়া রাখছি। বান্দা আমি তোদের কাছে কোনো কিছু চাই না, শুধু চাই ইবাদতের জন্য বানাইছি, গোলামিটা শুধু করবি আমি আল্লাহ। আমি সারা অন্য কারো কাছে চাইলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। সব জিনিস মালিক বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহর ইবাদতের জায়গায় যদি অন্য কারো কাছে আমরা চাই, এটা মালিক বরদাস্ত করতে পারে না। বুঝেন নাই কথা? এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। একটা এক্সাম্পল দেই বুঝার জন্য। মনে করেন আপনি বিয়ে করছেন নতুন, বউ খুব সুন্দর, আর আমরা যুবকরা এখন লাল চামড়ার প্রতি খুব পাগল। লাল চামড়া থাকলে মা বাপের খবরও নেওয়া লাগে না। তো বউ যদি সুন্দর, মনে করেন এক বেচারার বউ খুব সুন্দর, তো বউ যা চায় সে সেটা দেওয়ার চেষ্টা করে। একদিন অফিস থেকে বাসায় এসে দেখে বউ খুব রাগান্বিত তার উপরে। মহিলাদের একটা অভ্যাস ছিল হঠাৎ গাল ফোলাইয়া রাখে। তো জিগাইলেন কিতা সমস্যা, উত্তর না দিয়া খালি দেখবেন জিনিসও লড়ায়। তখন আপনি কইলেন যে তুমি যদি বিষয়টা না খাও তাহলে তো বুঝবো না, বলো তো কি সমস্যা। তখন কয় পাশের বাড়ির ভাবির জামাইয়ে 20,000 টাকা দিয়ে একটা শাড়ি দিছে, তোমার সংসারে আসার পরে কি পাইলাম? সারা জীবন দিলেও কিন্তু এরা লাস্টেই কথাটি কয় কি পাইছি। বাস্তব না বাস্তব না? আপনারা মোহনপুরের মহিলারা খুব বালা। আমি আমার এলাকার কইতেছি কোনো অসুবিধা আছে? এখানকার মহিলার যদি আমি দোষারোপ করি মাহফিল শেষ করে যাওয়ান যাবনি, এটা আমি জানি। আমি আমার এলাকার কথা কইতেছি, আপনার এলাকার না। তো বেচার অফিস থেকে আসার পরে বউ কয় 20,000 টাকা দেয়া পাশের ঘরের বাবিয়ের তার জামাইয়ে দিছে, তুমি কি দিলা? তো এটার জন্য গাল ফলাইছে বলে হ। যাক, বউরে বুঝায় টুজায় বলছে যে আমার তো বেতন টেতন পাইছি না, সামনের মাসে দিয়া দিন। বেচারা রেন টেন করে বউরে শাড়ি একটা দিছে, কারণ গাল ফোলাইয়া রাখছে। বউরে দিছে, বউ খুব খুশি। কিছুদিন পরে আবার আইসা দেখা, আবার যেই সেই কথা টথা কয় না, জিনিসপত্র খালি লড়ায়। সমস্যা কি? কথা টথা কয় না, খুব রাগ। যারে তুমি যদি না খাওতে তো বিষয়টা বুঝবো না। হয় ফাঁসের বাড়ির বাবি জামাইয়ে 3 ভরি স্বর্ণ দিয়ে একটা নেকলেস বানাই দিছে, তুমি কি দিছ? বেচারা কয় সর্বনাশ, এখন যে আবদার করছে এত টাকা পামুকো, ও কেমনে ভাই এটা আমি তো জানি না, পাল্লা দিয়া চলতে হবে। বেচারা এখন রেন করলো, রেন কইরাই না বউরে এই স্বর্ণ দিছে, বউ খুব খুশি। মোট কথা হলো বউয়ের আবদার রক্ষার্থে যা চায় সে তা দিতে রাজি, তাও বউয়ের মুখের হাসি দেখতে চায়।